তাসলিমা নাসরিনকে আজকে নিয়ে আসছে, কি দরকার আছে ভাই? এর সাথে লাউড স্পিকার খোলার কি সম্পর্ক আছে? এটা শুধুমাত্র একটা সম্প্রদায়কে তাদেরকে তাদের ভাবাবেগে আঘাত দেওয়া। কারণ জায়গায় জায়গায় দেখুন, গ্রামের মানুষ তো এত কিছু বোঝে না। যারা রোজ রোজ অভ্যস্ত এই সময় আমাদের আজানটা হয়, তারা যেদিন আজানটা শুনতে পাবে না তখন গিয়ে তো সেই মসজিদের ইমাম সাহেবকেই ধরবে। যে আনলেন ভালো কথা, সেমিনার টেমিনার করছে, সেই জায়গায় তাসলিমা নাসরিনের মতন একজন বহিরাগত, তাকে কে অধিকার দিয়েছে সে এসে বলছে যে আমাদের মাদ্রাসাগুলোতে নাকি জঙ্গি তৈরি হয়? এই বক্তব্য তিনি তার বাংলাদেশে হতে পারে। পুলিশ জায়গায় জায়গায় মসজিদ কমিটিদের তাদেরকে ডাকছে, গিয়ে তাদের উপর একটা চাপ সৃষ্টি করছে যে তোমাদের মসজিদ থেকে আজান যে দেওয়া হয় সেই তোমরা মাইক এবং লাউড স্পিকার খুলে দাও। এই যে চোঙাগুলো খুলে নেওয়া হচ্ছে, এটা জাস্ট তাদের নিজস্ব যে বিফলতা না, সেগুলো ঢাকার জন্য একটা ডাইভার্শনারি ট্যাকটিক, এটা অন্যদিকে মোড় ঘোরানোর জন্য এগুলো করছে। আমাদের আইনে তো স্পষ্ট বলা আছে 65 ডেসিবেল, এটা পুরো একদম নির্ধারিত আছে, তো তার মধ্যে মাইক চলবে, ভলিউমটা কমাতে হবে। এর সাথে লাউড স্পিকার খোলার কি সম্পর্ক আছে? এটা শুধুমাত্র একটা সম্প্রদায়কে তাদেরকে তাদের ভাবাবেগে আঘাত দেওয়া। কারণ জায়গায় জায়গায় দেখুন, গ্রামের মানুষ তো এত কিছু বোঝে না। যারা রোজ রোজ অভ্যস্ত এই সময় আমাদের আজানটা হয়, তারা যেদিন আজানটা শুনতে পাবে না তখন গিয়ে তো সেই মসজিদের ইমাম সাহেবকেই ধরবে। তো সেই জায়গাগুলো তারা চাইছে জায়গায় জায়গায় এই অশান্তিগুলো তৈরি হোক। তখন লোকে বলবে যে না, এটা সরকার বারণ করেছে, ওই হিন্দুরা বারণ করেছে, হিন্দুরা বন্ধ করেছে, এই করে একটা হিন্দু মুসলিম লাগিয়ে দেওয়া। তার এই হিন্দু মুসলিম তারা গত 5 বছর ধরে অনেক খাইয়েছে, বাংলার মানুষ আর ইন্টারেস্টেড নয়। বাংলার মানুষ বুঝতে পারছে এগুলো সব হচ্ছে ডাইভার্শনারি ট্যাকটিক। আর এটা যে তারা যেটা করছে, তারা কোনো রিটেন নোটিশ দিতে পারছে না। তারা তো এটা নোটিশ দেবে যে তোমরা ভাই তোমরা লাউড স্পিকার খুলে নাও, সেই নোটিশ কেন দিতে পারছো না তোমরা? জোরপূর্বক এই জিনিসটা করা হচ্ছে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের দলের তরফ থেকে সমস্ত মসজিদ কমিটিগুলো, তারা যারা আমাদের সাথে যোগাযোগ করবে তাদেরকে পিআইএল দাখিল করতে, অর্থাৎ জনস্বার্থ মামলা দাখিল করতে আমরা সর্বতভাবে সহযোগিতা করব। এই জিনিসটা চলতে পারে না। এটা মন্দিরের কমিটিও যদি আমাদের বলে, তারা এই করে কিছুই বন্ধ করতে পারবে না। যেরকম আজান হয় সেরকম আজান চলবে, যেরকম মন্দিরে যা কীর্তন হয় কীর্তন চলবে। সেটা শুভেন্দু অধিকারীর কারোর মানে ক্ষমতা নেই যে সেই জিনিসটাকে বন্ধ করবে, কারোর এই ক্ষমতা নেই। এইটা আমাদের রিলিজিয়াস রাইট, আমাদের ভারতের সংবিধান আমাদের দিয়েছে, সেটা বন্ধ করার অধিকার কারণ নেই। এবং তারা তাদের যদি আমি চ্যালেঞ্জ করছি, তারা নিজেরা সেই নোটিশটা বার করুক। সেই নোটিশটা বার করলেই আমরা সেটাকে নিয়ে আমরা কোর্টে যাব। তারা ইতিমধ্যেই যে সমস্ত পুলিশরা ডেকে ডেকে কোনো রকমের নোটিশ না দেখিয়ে একটা করে এক কাপ করে চা খাইয়ে বলেছে যে ইমাম সাহেব আপনারা খুলে নিন, এইটাই তো হচ্ছে। এই জিনিস চলবে না বাংলায়। তারা যদি এগুলো ভাবে এই করে বাংলার মানুষকে ভীত সন্তুষ্ট করে তাদেরকে দাবিয়ে রাখবে, বাংলার মানুষকে বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না। তাসলিমা নাসরিনকে আজকে নিয়ে আসছে, কি দরকার আছে ভাই? তাসলিমা নাসরিন কোথায়? আমার আমার রাজ্যের মহিলা। সে বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছে, সে ভারতে ছিল, ঝামেলা হয়েছে। বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা তাসলিমা নাসরিনকে পছন্দ করে না, শি ইজ পার্সোনা নন গ্র্যাটা। সেই জায়গা থেকে তিনি গিয়ে আশ্রয় নিয়েছিলেন সুইডেনে। একটা সুইডিশ নাগরিককে আজকে কি প্রয়োজন পড়েছে যে তারা নিয়ে এলেন? ঠিক আছে, আনলেন ভালো কথা, সেমিনার টেমিনার করছে, সেই জায়গায় তাসলিমা নাসরিনের মতন একজন বহিরাগত, তাকে কে অধিকার দিয়েছে সে এসে বলছে যে আমাদের মাদ্রাসাগুলোতে নাকি জঙ্গি তৈরি হয়? এই বক্তব্য তিনি তার বাংলাদেশে হতে পারে। বাংলাটা, পশ্চিমবাংলাটা বাংলাদেশ নয়। তিনি এই ধরনের কথা বলেন কোন সাহসে বলেন? কোন সাহসে বলেন? তিনি এসেছেন গেস্টের মতো এসছেন, তিনি একজন লেখিকা, অত্যন্ত ওভাররেটেড লেখিকা। তিনি তার সাহিত্য নিয়ে কথা বলে চর্চা করে চলে যান। তিনি কেন তিনি বাঙালিদেরকে অপমান করবে, পশ্চিমবাংলার বাসীকে অপমান করবে, ভারতীয়দের, এবং জিহাদি বলছে বলছে যে সমস্ত ইয়েতে জেহাদি তৈরি হচ্ছে। তো এই জিনিসটা কোনোভাবে এটা স্বীকার করা যায় না। বাংলার মানে আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা এই জিনিসটা ভালো চোখে নিচ্ছেন না। এবং যখন যা জবাব দেওয়ার, তারা ঠিক সময় ঠিক জবাবটা দিয়ে দেবে। তো তারা করবেই। তারা এখন যে যেরকম বললাম, প্রত্যেকটা জোরপূর্বক ভাবে প্রথমত তারা ক্ষমতা এসছে। তারা তৃণমূল থেকে কিছু চোর চিটিংবাজ, দেখুন সব সম্প্রদায়ের মধ্যেই তো চোর চিটিংবাজ আছে, তাদেরকে তারা নিয়েছে। ঠিক আছে, তৃণমূল থেকে যারা 80 জন জিতেছিল, তার মধ্যে থেকে যারা এই মাইনরিটি কমিউনিটি, তারা তো সময় গেছে ওই বালিশচাটার দলে। সেই সমস্তকে নিয়ে তাদের থেকে একটা কি বলবো, তাদের থেকে একটা লেজিটিমেসি নিয়ে তারা এখন মুসলিম সম্প্রদায়কে টার্গেট করার চেষ্টা করছে। তাদের যে নিজস্ব যে হিন্দু রাষ্ট্র করার তাদের যেটা বক্তব্য, বাংলার যেটা মানুষের যে ইথোস, সেটাকে বিজেপি বোঝে না। বিজেপি তো বাঙালিদের পার্টি নয়। বাঙালিদের কি মেন্টালিটি সেটা তারা বুঝতে পারছে না। এই জিনিসগুলো করে তারা শুধুমাত্র হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাতে চায়, সেটাই তাদের উদ্দেশ্য। এবং নিজেদের যে রাজনৈতিক ত্রুটি শাখার যে প্রক্রিয়া, সেটা তারা চালাতে চায়। এটা বাঙালিরা বুঝে গেছে, সেটা হিন্দু বলুন মুসলিম বলুন, বাঙালিরা জিনিসটা বুঝছে।